কেকেআর ফ্যানেদের জন্য দারুণ খবর, এক নতুন বিধ্বংসী শক্তি দেখা যাচ্ছে আমাদের দলের মধ্যে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কেকেআর এবার পেয়েছে আন্দ্রে রাসেলের সেরা ব্যাকআপ। সেই প্লেয়ার এখন বিজয় হাজার ট্রফিতে একেবারে বিধ্বংসী ফর্মে রয়েছে। জানাবো সেই প্লেয়ারের বিধ্বংসী পারফরমেন্সের ফলাফল। তবে তার আগে আপনি যদি কেকেআরের ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ ওখানে আপনি কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাবেন। এই মুহূর্তে কেকেআরের যে প্লেয়ার বিধ্বংসী ফর্মে রয়েছে সেই প্লেয়ার আর কেউ নয়, রমনদীপ সিং। রমনদীপ সিং এর ব্যাটিংয়ে পাঞ্জাব 50 ওভারে 426 রান করেছে। তিনি 53 বলে করেছেন 80 রান, 6টি বাউন্ডারি এবং 4টি ছক্কা মেরেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল 150-এরও বেশি। রমনদীপ যেন নতুন আন্দ্রে রাসেল হয়ে উঠছেন দিন দিন। তার এই পারফরমেন্স পাঞ্জাব দলের জন্য ছিল একটি অসাধারণ দিন। তার এই পারফরমেন্সে পাঞ্জাব দলের জন্য ছিল একটা অসাধারণ দিন। প্রভসিমরন সিং এবং অভিষেক শর্মাও দারুণ স্কোর করেন, কিন্তু রমনদীপ সিং সবাইকার নজর কেড়ে নিয়েছেন। আগের আইপিএলে ভালো পারফরমেন্স করেছেন এবং দক্ষিণ আফ্রিকার যে টি-20 সিরিজ হলো সেখানেও তিনি ভালো পারফরমেন্স করেছেন এবং তিনি তার ক্রিকেট কেরিয়ারকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং এখন ঘরোয়া ক্রিকেটেও তিনি এখন ভালো পারফরমেন্স করছেন। অলরাউন্ডারের ক্ষমতা দেখা যাচ্ছে তার মধ্যে। তিনি শুধুমাত্র ব্যাটিংয়েই নয়, তিনি বলেও কিন্তু এখন অসাধারণ। কেকেআর দলের জন্য তিনি নিচে ব্যাটিং করতে এলে একটা ভালো অপশন এবং ভবিষ্যতে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে কেকেআর একটা ভালো প্লেয়ারকে দলে নিয়েছে এবং আইপিএল 2025-এ কেকেআর তাকে 4 কোটি টাকায় ধরে রেখেছে। এটা কেকেআর হয়তো একটু মাইন্ড গেম খেলেছে, তার জন্যই তাকে ধরে রেখেছে। বন্ধুরা, আমরা কি রমনদীপ সিংকে রাসেলের পরবর্তী ব্যাকআপ প্লেয়ার হিসাবে দেখতে পাবো? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।